কেমন লাগছে ঘর বাড়ি ছেড়ে এসে? খোল খোল খোল। দেখো ও দেখো টুইঙ্কেল কত পাখি দেখেছে। এখন আমরা রয়েছি বারুইপুর স্টেশনে বসে, আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আমাদের সাথে অনেকেই রয়েছে, এই যে ছেলেটাও আছে। এই ছেলেটা আসো, কেন রয়েছে তুমি বারুইপুর স্টেশনে এখন? যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি পাহাড়ে ঘুরতে। ইয়ে এত বড় হচ্ছে ফটো নিয়ে, তো এগুলো হচ্ছে তোমরা পরে দেখতে পাবে। আই থিঙ্ক এই ব্লগে না হলেও পরের ব্লগে তোমরা এটা দেখতে পাবে। আর মাম্মাম কি করছে দেখো, হাঁটাহাঁটি করছে, ঘুরে বেড়াচ্ছে, বসছে না কোথাও, ওর মাসির সঙ্গে রয়েছে। তো এখন আমরা যাব কোথায়, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো আমরা বারুইপুর থেকে চলে এসেছি শিয়ালদার, এখন বাজে রাত 9:40 48, যাই হোক 9:40 48 এরকম হবে। চলে এসেছি এই যে, এবার এখান থেকে ওলা বা উবের কিছু করবো, কারণ মাম্মামকে নিয়ে। আর আমরা যেখানে যাবো সেই জায়গাটা ভীষণই ঘোর প্যাচের রাস্তা, তো আবার ট্রেন ধরতে হবে, না হলে হচ্ছে মেট্রো করতে হবে। তার থেকে আমরা একেবারে ওলা উবের করে নেবো, একেবারে সোজা চলে যাব। কি হয়েছে? তো আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার ছিল সেখানে, আর আস্তে আস্তে আমার মাটা ঘুমিয়ে পড়েছে। এই ঘরটা আমরা নতুন নিয়েছি ভাড়া ঘরে, তো সেখানেই আসার ছিল, সেখানেই এসেছি। আর আস্তে আস্তে আমার টুইঙ্কেল ঘুমিয়ে পড়েছে। চলো ওখানে গিয়ে দেখাই কি হয়েছে না হয়েছে। কি গো, কেমন লাগছে ঘর বাড়ি ছেড়ে এসে? শিফট হয়ে গেছে আমাদের, এই কয়েকটা জামা কাপড় বাকি আছে। মাম্মা তাই তো। এই যে আমার বাড়িতে আমার বৌদিরা আগে থেকে এসেই মানে কবজা করে নিয়েছে। ওই যে বৌদি আর বৌদির বান্ধবী চলে এসেছি আমাদের ঘরে। মেয়েটাকে শুয়ে দিই আগে একটু। তো আর নাটক করে লাভ নেই, চলে এসেছি আমার দাদা বৌদির বাড়িতে। তো এটা আমরা যেটা হচ্ছে ভাড়া নেবো বলছিলাম, ওটা অ্যাকচুয়ালি আমাদের না, ওটা দাদারা নতুন শিফট করেছে। যারা আমাদের মিনি ব্লগ দেখেছে তারা জানো, আর যারা এমনি শর্ট ভিডিও দেখেছে তারা জানো যে আমরা নিচ্ছি। অ্যাকচুয়ালি সেটা না, এটা দাদাদের নতুন ঘর, পরে ঘুরে দেখাবো। আগে ওদের জন্য যে গিফটটা এনেছি ওটা ওদেরকে আগে দিয়ে দিই, কারণ হচ্ছে ওটা দেখে নিলেই ব্যাস সারপ্রাইজ সব মাটি হয়ে যাবে আমার। এই যে চলো চলো আমার বৌদির নতুন রান্নাঘরটা দেখি। এই যে বেশ সুন্দর, তবে এখনো সাজানো গোছানো হয়নি, সবে নতুন শিফট হয়েছে। তো কি হচ্ছে আজকে রান্না বান্না? আজকে রান্না বান্না হবে ডাল, আলু সেদ্ধ আর সোয়াবিনের তরকারি। ডাল, আলু সেদ্ধ আর সোয়াবিনের তরকারি। আর ওটা ডালিয়া ছিল, ডালিয়াটা খাবো। ডালিয়াটা খাবে? এটা কি হচ্ছে? এটা তোমার মাইয়ার রান্না করতেছে। এটা টুইঙ্কেলের রান্না অলরেডি বসিয়ে দিয়েছে ওর মামি। আমরা রাস্তা থেকে আস্তে আস্তেই বলে দিয়েছিলাম যে হচ্ছে, আমরা প্রথমে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, ওকে বলছিলাম না। আমার এই মোটা বোন মেঘা বলে দিয়েছে, তো ভাবলাম বলে দিয়েছে যখন তাহলে আমরাও বলে দিই। তো ফোন করে বলে দিলাম যে মামার জন্য একটু খাবার বসিয়ে দিতে, যেহেতু অনেকটা রাত হয়েছে। ও খাওয়া থেকে বললে খাবার জন্য ঘুমের জন্য কাঁদছে, তো আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। তো কি সুন্দর টি শার্টটা, সুন্দর। বাই মি চকলেট এন্ড টেল মি আই এম প্রিটি। আমাদের গরিব ঘর, গরিব, 10,000 টাকা ভাড়া। গরিব ভাড়া বল। 10,000 রেন্ট দিয়ে থাকছে সে নাকি গরিব। বাদর কোথায় বসে আছে? চলো আমরা যেটা এত কষ্ট করে নিয়ে এসেছি সেটা তুলে দিই। খুলে দেখ, খোল 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 খোল। বৌদির ডাক। সবাই এসে গেছি, আমরা সবাই এসে গেছি। এসে গেছে, গিফট ওপেন হবে। চলো 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 চলো। এই দেখো এটা কে? ও মাম্মি দেখে, এটা আমার টুইঙ্কেল, এটা টুইঙ্কেল। এই এটা দিয়ে কাট না,
হ্যাঁ হেভি আছে না, ভালো আছে। দেখি দেখি দুজনে দাঁড়াও। ইয়ে দেখো আমি, এটা আমি না, না ও না, আসলে এটা আমি না, আমার second book। চশমা পরা। আচ্ছা আচ্ছা। বল। ওর বেশিরভাগ ছবি চশমা পরা নয় সানগ্লাস পরা। আমি বলি ওইসব কিছু দেবো না, কারণ কেউ চিনবে না। না না, কিন্তু ওর হচ্ছে আমি চশমা ছাড়া ওকে যতটা সুন্দর লাগে, চশমা পরলে ওর চোখটা বোঝাই যায় না। দেখো ওরকম শেপের থাকছে। তো আমি বলেছি ওর যদি আমি ছবি বানাই, কোনো চশমা সানগ্লাস পরা কোনো ছবি দেবো না, ওদের নর্মাল যেমন চশমা ছাড়া সেটাই দেবো। তো সেইটাই সেরকমই বাদিয়েছি। কেমন কেমন হয়েছে সেটা বলো। ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ডটা? ছবিটা কিরকম ছিল, ব্যাকগ্রাউন্ডটা দারুণ এসে গেছে। তো ফাইনালি ফটোটা লাগানো হয়েছে, কেমন লাগছে দেখো। এটা সেই যে দেয়ালে চিপকে যে কুত্তা একটু ওইটা। দেবা অ্যান্ড দেবী দাঁড়িয়ে আছে। এখন ওখানে যাই হোক, আমি হচ্ছে এটা ওপেন করার জন্য ড্রেসটা চেঞ্জ করছিলাম না, তো এবার ড্রেসটা চেঞ্জ করি, করে ফ্রেশ হই, ফ্রি হই। মামাম যতক্ষণ ঘুমাচ্ছে তার আগে আমি একটু ফ্রি হয়ে নিই। গুড মর্নিং গাইস। তো কালকে রাত্রেবেলা তো চলে এসেছি, তোমরা দেখলে অনেকটাই রাত্রি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো সেইভাবে আর আমরা ভিডিও করিনি। আর মাম্মাও খুব কাজ ছিল, যেহেতু নতুন জায়গা। আর এই যে মামাদের বাড়ি এসেছি, মানে আমার সারা বাড়িতে এসেছি, এখানে সবে নতুন ঘরটা নিয়েছে, তাই জন্য একটু আগোছালো আছে। সেই জিনিসটাও খুব তাড়াতাড়ি ফিক্স করে যাবে। আর এইখানে এই যে একজন আছে, মেয়ে খাওয়া হয়ে গেছে, তো ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে কি কি আছে? অনেক কিছু আছে। এখানে আছে ঘুগনি, আর আছে এখানে কচুরি, চিড়ে। ও আচ্ছা, চিড়েটা কার জন্য আছে? আমাদের বাজার চলে এসছে। কি আছে বাজারে? আর আর ব্লগে দেখতে পাবেন। ও দেখো, বলে দিল, মানে সারপ্রাইজ রাখছে। আর এখানে দেখো পাবদা মাছ এখন ছাড়ানো হচ্ছে, কিন্তু আজকে তো আমার তো ভেজ। এইখানে কি হচ্ছে দেখো, বাপ রে বাপ, এই মেয়েটাকে আমি সকাল থেকে দেখছি কিছু না কিছু করতে, খুব খাটছে, খুব মন দিয়ে খাটছে। ভেজ ডাল করছি, इस वीडियो को वायरल कर दो। তোমার জন্য ভেজ ডাল করছি। বাহ, দেখেছো? তুমি খাবে কখন? ব্রেকফাস্টটা করে নাও 12টার সময়। তোমাদের আগে উঠেছি, আমি খেয়েছি, দেন আমি সব করছি। ও, তোমার মুখ দেখা যাচ্ছে না, খালি চুলটাই দেখা যাচ্ছে। ব্রেকফাস্টটা করে নাও 12টার সময়। সবাই সবার মতো কাজ করছে, আমিও একটা কাজ করছি, ব্লগ, এটাও তো কাজ। খুব খাটছে মেয়েটা। বাজার করে বাড়ি ব্যাগ এনেছে বাজার করে এনে মাছ গুড মর্নিং এভরিওয়ান। তো আমি মানে সকাল থেকে এত বিজি ছিলাম যে ঠিকভাবে ব্লগ করতে আসতে পারিনি। মানে মামামকে খাওয়ানো, তারপরে এদের ঘরদোরগুলো একটু পরিষ্কার করলাম, ক্লিন করে গুছিয়ে টুছিয়ে দিয়ে গ্যাসের জায়গাটা ওখানটা ক্লিন করে গ্যাসটা বললাম বাইরে থাক, এখানে রান্না করতে সুবিধা হবে, কারণ রান্নাঘরের মধ্যে তো গুলোগুলি হবে, ওই জন্য এখানটায় বাইরে এখন রান্না বসাবো। আজকের মেনু কি আছে বৌদিমণি? ডাল, ভাজা, পনির আর বাটা কি পাবদা মাছ, বেগুন ভাজা। বেগুন ভাজা বলেছিল মাংস করবে, কিন্তু মাংস করার মতো যে বড় পাত্র লাগবে করা, সেটা চিকেন হবে, চিকেন রাত্রে রাত্রে হবে। কিন্তু তোমার ওই ইয়েটা নেই তো, বাসন নেই তো অত বড়। হ্যাঁ হয়ে যাবে, বাড়ি থেকে নিয়ে আসবে? না না তাহলে দুবার করবো, ওরকম করবো চলো। একটু আগে কি হচ্ছে এখন? এই যে মামামের পনির দিয়ে সবকিছু দিয়ে একটা সবজি রান্না হবে, আর এখানে পাবদা মাছগুলো এই যে ভাজি, এই যে বাহ, বন্ধ করো, ভয় লাগে। আমার ভীষণ ফাটে ভীষণ। তো মামামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ও ঘুমিয়ে পড়েছে, তো সেই ফাঁকে এসছে আমি রান্না করতে, নাহলে ও আমাকে একটুও থাকছে না, কারো কাছেই যাচ্ছে না। সেটাই, তুমি যদি ভীষণ বিপদে পড়ি কোথাও গেলে, কিন্তু ওকে শেখাতে হবে, তাই না? হ্যাঁ একদম, না শেখালে তো তুমি তো ওই মা ভক্ত হনুমান হয়ে যাবে। মামামের খাবারটা করে নাও, ঘুম থেকে উঠলেই ওর খিদে পাবে। আর বাবা তো ফোন করে খালি বলতে, মেয়েটা কি করছে, খেয়েছে খেয়েছে। এই যে একটা কাঁচা মামামের খাবার। বাহ। আর বউ গড অফ ওয়ার খেলতে খুব ভালোবাসে।
দেখো কি হয়েছে। কি করে ফেটেছে মানে হঠাৎ কথা বলতে বলতে হঠাৎ মানে এত সাবধানে ভাজছি তারপরে যে এরকম হলো আমি বুঝতে পারছি না। এরকম হয়ে গেছে দেখি, ফুলে গেছে নাকি? তোর মজা লাগছে? গড অফ ওয়ার। বাহ, ভালো মেকআপ করেছো। এই না মিষ্টি রাজনন্দিনী। ফুচকা বললে আমি শেষ। এই দেখো না পায়ে এখানে হাতে। বাড়িতে গিয়ে প্রমোশন ভিডিও আছে, ওগুলো কি হবে? ওই জন্য এমনিতে আমার শাশুড়ি মা আমাকে রান্না বান্নার দিকে মানে এমনি যেতে দেয় না। তার মানে যে আমি পারি না তা না, আমি পারি। কিন্তু কিছু একটা মানে ঘটনা ঘটে। এই মাছ যে যখন তখন ফাটে, সেটা যারা রান্না করে তারা। আর বলো, কিছুক্ষণ আগে মাছটা ফাটার কিছুক্ষণ আগে মাম্মাম এখানে দাঁড়িয়েছিল ওর পেছনে। বললাম যে ওকে সরা, ওই মাছ কিন্তু ফাটছে, ভাগ্যিস সরিয়ে নিয়ে গেছিল বলে। ঠিক আছে। মা থাকলে বলতো, ওই জন্য আমি যেতে দিই না রান্নাঘরে। এদিকে নিজে ফুটফাট খেটে এদিক ওদিক ফুচকা ফেলে। মাকে একটা ভিডিও কলিং করে দেখাবো। শাক বাজাচ্ছে দেখো। ও, বাজাও বাজাও। বাজাও। একদম সুগন্ধ বেরিয়ে গেছে। এইদিকে মাছের ঝালের জন্য হচ্ছে মশলাটা কষাচ্ছি, আর এইদিকে টমেটোর চাটনি হচ্ছে। আচ্ছা, আর ওই রান্নাঘরে কি হচ্ছে? ওই রান্নাঘরে আমার বৌদি পায়েস টায়েস, তারপরে 5 রকমের ভাজা ভুজি যেগুলো ওগুলো করছে। এখানে চাটনি আর মাছ। আর এখানে মাছ ভাজা একদম রেডি। এই মাছটা ওরা একদম গড অফ ওয়ার করে দিয়েছে। ভালো, তুমি করেছো, আবার ভালো হবে না? খালি খেয়ে যাতে ওই পেছনে না যেতে হয়। কোন বিকেলে? তোমার পেছনে দেখো। বাথরুমে? কেন? আমি ততটাই খারাপ রান্না করি? হুম। হ্যাঁ, না, মা তোমাকে রান্না করে পাঠায় না তো। মা পাঠায় না, কারণ ওটা এখন মায়ের রাজত্ব। বুঝতে না, পারছো? মা পাঠায় না, মায়ের রাজত্ব না, মা পাঠায় না। তুমি মা যতবারই পাঠিয়েছে তুমি কিছু না কিছু একটা কিছু করিনি, আমার ওটা একটু ছাকা খাওয়ার স্বভাব। ছাটাই যে হাতে পাতে না এরকম দাগ ওটা ওটা থাকে। আমার স্বভাব, ওটা তো ধরলে হবে না, মানুষ তো খেতে খেতে শিখবে, তাই না? কিন্তু আমার শাশুড়ি মা পাঠায় না, কারণ উনি রান্না করতে ভালোবাসেন, আর আমাদের বাড়ির প্রত্যেকেই ওনার হাতে রান্না খেতেই পছন্দ করে। এবার আমার হাতে রান্না যে পছন্দ করে না সেটা নয়, পছন্দ করে, কিন্তু আমার শাশুড়ি মায়ের বক্তব্য যে আমি যখন একদম পারবো না তখন তোমাকে দিয়ে করাবো, তাই এখন আমার হাতে যত পারবে খেয়ে নাও, ভালো মন্দ খাবার খেয়ে নাও। নরমালি ও যে ডালটা করে না, আমার ওটা সেই লেভেলের লাগে ডালটা। হ্যাঁ, আমার ওই ডাল আর ভাত দিয়ে ওর হাত আর খাওয়া আর যায়। একটা শাশুড়ি বৌমার মধ্যে একটা মানে ইয়ে থাকে, তুমি ওটা বুঝবে না। আচ্ছা। রান্নাঘর নিয়ে একটা কি বলে ওটা, যুদ্ধ চলে। আমার রান্নাঘর, আমার মানে রান্নাঘর দখল করা নিয়ে। রান্নাঘর দখল করা নিয়ে। এটা হয় কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওই বিষয়ে ওই জন্য আমি ওই সবের দিকে অত মাথা ঘামাই না, যা করে মায়ের করে নি, যখন আমার সময় আসবে তখন আমি করবো। তারপর মাম্মামকে ধরতে হবে। হ্যাঁ, কেন মাম্মাম কেন ধরবে, আমি আছি না। তো এখানে এসে মাম্মাম একটা দাদা পেয়ে গেছে। ও হচ্ছে পৃথ্বীরাজ ঘোষ আর এ হচ্ছে প্রিয়াংশী ঘোষ। এই দুজনই পি দিয়ে আছে দেখো। হ্যাঁ, আবার দুজনে, একজন বাজনা বাজাবে একজন নাচবে, মাম্মাম একদম রেডি নাচার জন্য, কিন্তু মানে ঢাকি বাজবো, ঢাক বাজাচ্ছে না। এ বনুর নামটা কেমন লেগেছে? বনুর নামটা ভালো না? ও বলছে ও কারুর নাম ভালো লাগছে না। আমি বলছি আমার নাম সৌরভ ঘোষ, বলছে ভালো না। তোমার নামটাও ভালো না, পচা নাম। হ্যাঁ, পচা। হ্যাঁ, তোমার নামটাও পচা। তোমার নামটা তো কি? তুমি এটা চালাচ্ছ না? ঘোষ খায় মোষ। ওই দেখো দেখো, এ নাচছেও বাজাচ্ছে। একটু ঝোল করি, তারপরে জিনিসটা আস্তে আস্তে মাখা হয়ে যায়। কি হচ্ছে, কি পায়েস তো? অফকোর্স। আমাদের রান্নার শেষ পর্যায়ে রান্না হচ্ছে শাক ভাজা আর পায়েস। পায়েস সবার প্রথমেই করে, কিন্তু আমাদের একটু উল্টো হয়ে গেছে, আমাদের একটু পায়েসটা লাস্টেই হচ্ছে, কিছু করার নেই, সব গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, মানে বিভিন্ন লোকজনের বিভিন্ন রকম মতামত হয়েছে, তো তাই জন্য তোমার মতামত কিছু করার নেই, এক জায়গা হলে ওরকমই হয়। সবটা মেনু ভালো করে দেখানো হবে, সবাইয়ের মতামত নিতেও হয়। আমার বরকে এই যে প্রতিদেবের জন্য একদম অনেক ভোরবেলা উঠে কষ্ট করে রান্না করে কি হয়েছে দেখি একটু। এই যে ভাত হয়েছে, ভাত, শাক ভাজা, কলমি শাক ভাজা, ডাল, ডাল, 5 রকম ভাজা
ভাজা, 5 রকম ভাজা এখানে দেখতে পাচ্ছি। আর এটা পাবদা মাছ। আর এটা এক্সট্রা ভাত আছে। আচ্ছা, পাবদা মাছ 2 রকম ভাবে হয়েছে। আচ্ছা, পনির, পাপড় আছে, মিষ্টি আছে। বাহ, জন্মদিন স্পেশাল। এখন পরের এখন থালা সাজাচ্ছে, দেখো দেখি একটু হাতটা সরাও। 1 2 3 তুমি কি মানে সন্দেহ ছিলে হবে কি হবে না? হয়েছে। চলো। আর ওখানে মেয়েরা হচ্ছে সবাইকে ভাত দিচ্ছে। দেখো মাসি প্লেট নিয়ে যাচ্ছে। দাও। এই, আমি ক্যামেরার দিকে তাকিয়ে দিচ্ছি। সাবধানে ধরো। এই যে জন্মদিন, হ্যাপি বার্থডে। এটাকে কাটবে, লাঞ্চ। বাঙালি তো মাছ কাটবে, কেক না কেটে। কোথায় উঠে বসতে দেখো। কোথায় বসেছে ওতে? আমার ঘড়িটা পছন্দ হয়েছে। কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমে ওর চোখ ছোট হয়ে গেছে, আমারও চোখ ছোট হয়ে গেছে, কিন্তু ওর মামুর এখনো লাঞ্চ হয়নি বলে আমরা কেউ খেতেও পাচ্ছি না, ঘুমাতেও পাচ্ছি না। এই তো এবার হচ্ছে, লাঞ্চ করতে বসে গেছে, ফটো তুলতে ব্যস্ত। আজকে সবাই মিলেমিশে রান্না করেছি, আজকে সবাই মিলেমিশে রান্না করেছি। তো বার্থডে বয় খেয়ে হচ্ছে রিভিউ দেবে। ও চলে গেছে। তুমি এখানে আসো, আমার কাছে আসো। হ্যাপি বার্থডে টু ইউ। না না, কেক কাটার সময় ওটা হবে, এখন হবে জন্মদিন, শুভ জন্মদিন। बार बार दिन ए आए, बार बार दिन ए গায়। ও বাবা, বৌদিমণির হাতের পায়েস। বল কেমন হয়েছে, রিভিউ দে, তাহলে বৌদের ভালো লাগে। আমার বক্তটা বোঝো না? ও বাবা, ও বাবা, কি আছে গিফট? চকলেট। ও চকলেট। এটা আমার থেকে ও বেশি ভালো। এখানে বসে পড়েছে সবাই লাইন দিয়ে খেতে, গোল করে, শুধু আমি ছাড়া, কারণ আমার মেয়েটাকে আমাকে ধরতে হবে। ওরা খেয়ে নিক, তারপর না, আমি অফার দিয়ে দিলাম তোমাকে, তুমি আমি খেলে তুমি খেলে আমি খাবো। না তুমি খাও, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার বেশি খিদে পেয়েছে। লাঞ্চ করতে তো আমি বসে গেছি, আমি নন্দিনীকে বলেছি যে তুমি খেয়ে নাও, আমি তারপরে খাচ্ছি। তারপরে এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে। যাই হোক, ও বসে আছে নন্দিনীর জন্য। এখন আর আমাদের এখানে? ক্যাচরা হয় না, এখন ওদের ক্যাচরা হয়। ও খুব মজা পাচ্ছে। মোটামুটি লাঞ্চ করছি, সবাই ভাজাভুজি শেষ করলাম, দারুণ লাগছে। আমি তো যেহেতু আজকে মাছ খাবো না, মাছটা কেমন হয়েছে বলবে। আমি পুড়ে পুড়ে রান্না করেছি, ফুচকা ফেলে পুড়ে রান্না করেছি। তো ফাইনালি আমি একটু খেতে বসলাম, মানে অনেকক্ষণ ধরে বসে আছি। আমার খিদে সহ্য না করতে পেরে দাদা হচ্ছে পায়েস, দাদার পায়েস আমি হাফ ছাড়িয়ে দিয়েছি। পায়েসটা সত্যি দারুণ করে, আর খেতেও দারুণ হয়েছে। এবার আমি খেতে বসে গেছি, আর ভালো লাগছে না। এই যে ঘাস পাতা দিয়ে শুরু করেছি আগে, দেখি লঙ্কা না বটবটি, শাক ভাজা, বটবটি ভাজা। চলো। আমার 10% টাকা আছে কিন্তু। তো আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি ঘুরতে বাইরে থেকে, কারণ ঘরের মধ্যে ভালো লাগছে না। আর আমি এসে একটা লেমন কোয়াশ নিলাম, যেটা হচ্ছে একটু শরবত করে করে খাবো গরমের মধ্যে, ওই জন্যে। আর অনেকটা, এখন প্রায় 9:30 বাজে, এখন বেরিয়েছি। আর আমাদের আসলে লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, ওই জন্যে। তো এখন বেরিয়েছি, ওই দিকটা ঘুরতে যাচ্ছি। ঘুরে গিয়ে তারপর দাদা বললো কেক কাটবো, তোরা ঘুরে আয়, তারপর কেক কাটবো। তো আমরা একটু ঘুরে ঘুরে যাই, তারপর কেক কাটা হবে। এই দেখো টুইঙ্কেল কত পাখি দেখেছে, এই দেখো, এই দেখো মুরগি, যে পাখি, ইঁদুর, এই দেখো, কত পাখি। চলো, অনেক ঘোরাঘুরি হলো, বলো মা? মামার বাড়ি অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই তো? এখন হচ্ছে ডিনারের আয়োজন, মানে রাতের জন্য আলাদা করে আবার রান্না হচ্ছে। দুপুরের রান্না প্রায় হাফ শেষ, এখন হবে না, ভীষণ জাহাজ উঠেছে, কথা বলতে পারছি না। এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে চিকেন। তো আজকের ডিনারের মেনু হচ্ছে চিকেন। রাতে চিকেনের সাথে কি ভাত না রুটি? যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি। তো ডিনারে আয়োজনও শুরু হয়ে গেল, কিন্তু এখনো কেক কাটা হলো না। আমি খালি ভাবছি এটা কি বার্থডে হচ্ছে। পায়েস খাওয়া সবার হয়ে গেছে,
দাদা হচ্ছে ওই এক্সট্রা ওই সাজিয়ে গুছিয়ে ওই সব করতে অতটা পছন্দ করে না, ওই জন্য আর কি। বয়স হয়েছে না, এই কারণে দাঁত কি দিবে গেল। মাসি মাসি কেমন লাগলো? একটা ভালো খেতে একটা দই দই ফ্লেভার হয়ে গেছে। দই দই বলে মানে অ্যাকচুয়ালি দুপুরবেলা আনা হয়েছে তাই। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, মানে একটু সকাল সকালই উঠেছি, সকাল সকাল চলে যাচ্ছি, কারণ রোদ উঠলে যেতে পারবো না, কষ্ট হবে, তার জন্য। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা করবো, টাটা করে দাও। ব্লগটা শেষের পরও শেষ। এই আসলাম সবে বাড়িতে। ও আছে আমার ও দুজন মিলেই শুয়েছিল এখানে, ওর হাতের উপর শুয়েছিল দুজন মিলে। এখন আবার জানোই তো ওর এখন এনার্জি বিশাল। ঠিক আছে। ঘুমাচ্ছে, ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। এখন আমার অনেক কাজ, ফ্রেশ হতে লাগবে। আমি সকালে স্নান করে এসেছি। স্নান করে নি, সব কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে নি। বাইরে থেকে এসেছি। ঠিক আছে, যাই হোক, টাটা। ফাইনাল টাটা।